আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন পুরাতন দুই ধরনেরই কালেকশন দেখাবো। ভিডিওর শুরুতে প্যাভিলিয়ন 13 অ্যারো এবং প্যাভিলিয়ন 14 এর সাথে ডেলের এক্সপিএস সিরিজের দুইটা ল্যাপটপ থাকবে। তার পাশাপাশি থাকবে লিনোভো থিংকপ্যাডের টি সিরিজ এবং ভিডিওর শেষ পর্যায়ে পাবেন আপনারা ট্যাব প্লাস ল্যাপটপ। এটা হচ্ছে 2-in-1 মোডে, এগুলা ট্যাব এবং এর সাথে মাইক্রোসফট সার্ফেসের কালেকশন পাবেন। তো আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলিরই ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। মডেল অনুযায়ী প্রাইস কি কি থাকবে এবং ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন, প্রিভিয়াস দিনগুলোতে কতদিন ইউজ করা হয়েছে, এই সংক্রান্ত বিষয় যদি আপনারা জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। সর্বপ্রথম আমরা একটা প্যাভিলিয়ন ল্যাপটপ দিয়ে শুরু করব, যেটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। এই ল্যাপটপগুলো কিন্তু 1 লাখ টাকার উপরে প্রাইস, মানে 1.5 লাখ টাকার কাছাকাছি। আমরা মোটামুটি ধরতে পারেন যে 50%-এর মতো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। আর এটার মডেল হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো 13। আর এটাকে অ্যারো বলা হয়, এটার একটাই রিজন হচ্ছে ল্যাপটপটা 900 বা 800 গ্রামের মতো ওয়েট। এটা একটা রোজ গোল্ড কালারের ল্যাপটপ, ব্র্যান্ড নিউ ওপেন বক্স। আমরা এই ল্যাপটপটার একটু কনফিগারেশন দেখব, যেটার কনফিগারেশন কি আছে। এটার কনফিগারেশন হিসেবে থাকবে রাইজেন 5 7000 সিরিজ প্রসেসর, মডেল মেনশন করা আছে 7535U, যেটা 6 কোর 12 থ্রেড টোটাল 19 MB ক্যাশের প্রসেসর। এখানে যে র্যামটা ইউজ করা আছে এটা হচ্ছে 16 GB র্যাম, যেটা 6400 বাসের একদম সবচেয়ে হাই স্পিড বা হাই বাস স্পিডের র্যাম। এখানে যে এসএসডিটা থাকবে M.2 NVMe 512 GB Gen 4 এর এসএসডি। আর এটার যে গ্রাফিক্সটা আপনারা পাচ্ছেন রেডনের 8 GB ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটার স্ক্রিনের রেজুলেশন যদি আপনাদের সাথে একটু শেয়ার করি তো সেটা মনে হয় আরো বেটার হয়। এটার স্ক্রিন রেজুলেশন কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে 1920 1080 FHD রেজুলেশনের ন্যারো ব্যাজেলের 13.3 ইঞ্চি ডিসপ্লে আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 98% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড আর ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড। ল্যাপটপটা একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখি, একদম সুপার ফ্রেশ। যেটা এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স, ডেফিনেটলি কোনো দাগ স্ক্র্যাচের প্রশ্নই আসে না। 4 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 68,500। যাদের বাজেট একটু লো তারা চাইলে প্যাভিলিয়ন 14 সিরিজের এই ল্যাপটপটা দেখতে পারেন। এটা হচ্ছে প্যাভিলিয়ন 14 রাইজেন 5 5000 সিরিজ প্রসেসর। এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স। তো এটা হচ্ছে ইন্টেলের সাথে যদি কম্পেয়ার করা হয়, কোর i5 11 জেনারেশন ইকুয়াল 8 GB র্যাম এবং 512 GB Gen 4 এর এসএসডি। চাইলে কিন্তু এটাতে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়ে প্রফেশনাল ভাবে আপনারা টুকটাক গ্রাফিক্সের কাজ করতে পারবেন। 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে। ল্যাপটপটার ডিসপ্লেটা ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত, ফুললি মেটাল দিয়ে বিল্ড। 80% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি, ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি। এটা পারচেস করতে পারবেন মাত্র 58,500 টাকা। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ, মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে আমরা ডেলের এক্সপিএস এর দুইটা কালেকশন দেখাবো। এখানে এক্সপিএস এর দুইটা কালেকশন আমাদের কাছে আছে, একটা হচ্ছে 4K ডিসপ্লে দিয়ে আর একটা হচ্ছে মানে 7 জেনারেশনের নর্মাল ডিসপ্লে দিয়ে। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে 9380। এটা কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম, 512 GB এসএসডি। যেহেতু এই এক্সপিএস ক্যাটাগরির ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যায় না, আমরা চেষ্টা করি সবসময় বরাবরের মতো 16 GB দিয়ে কালেক্ট করতে, যাতে ফিউচারে আপগ্রেড করার প্রয়োজন না পড়ে। 85% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, কার্বন ফাইবার দিয়ে কিবোর্ড বডিটা বা কিবোর্ড পার্টটা বিল্ড করা আছে। আর এটা হচ্ছে 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের 4K রেজুলেশনের গ্লোসি টেকনোলজির ডিসপ্লে, যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির বা প্রিমিয়াম কনফিগারেশনের একটা ল্যাপটপ। ল্যাপটপটাকে টাইপ সি দিয়ে চার্জ দিতে হবে, যার জন্য খুবই দ্রুত চার্জ হবে। একবার চার্জ দিলে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। কন্ডিশন সুপার ফ্রেশ। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 58,500 টাকা। এটার কিন্তু 4K রেজুলেশন ছাড়াও আছে, যেটা পারচেস করতে পারবেন মাত্র 55,500 টাকা। মিনিমাম প্রাইজে কেউ যদি ডেলের এক্সপিএস কালেক্ট করতে চান এটা দেখতে পারেন। এটার মডেল হচ্ছে 9360, কোরাই 5 এর 7 জেনারেশন প্রসেসর, 8 GB র্যাম, 256 GB এসএসডি, 4 GB শেয়ার গ্রাফিক্স। ক্যারি করার জন্য বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করার জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ এই ডেলের এক্সপিএস ক্যাটাগরি। এটাও 13.3 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যেটা ম্যাট টেকনোলজির, আর ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত, 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে। প্রাইসটা পড়বে মাত্র 42,500 টাকা। নেক্সটে আমরা লিনোভো থিংকপ্যাডের কিছু ল্যাপটপ দেখাবো, যেখানে টি সিরিজের ল্যাপটপ থাকবে T490। এখানে কোরাই 5 এবং কোরাই 7 দুইটা ভেরিয়েন্ট আছে।
আমার হাতে যেটা আছে আমি একটু ফার্স্ট টাইম লুকসটা দেখিয়ে দিচ্ছি, কারণ এটা অন্য জায়গার প্রাইসে আমাদের সাথে মিলবে না। এটার একটাই হচ্ছে কারণ, আমরা চেষ্টা করি সবসময় সুপার ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপগুলো সেল করার জন্য। তো এটার কনফিগারেশন হচ্ছে T490, যেটা কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স, র্যাম SSD আপগ্রেড করতে পারবেন। ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, এবং এটা হচ্ছে 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন। আর এটা কিন্তু ফেস আইডি ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটার আরেকটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এখানে ব্রডব্যান্ডের পোর্ট সহ টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে। এই পোর্টটা দিয়ে ল্যাপটপটা দ্রুত চার্জ দিতে পারবেন, মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন টেস্ট করা। আমরা যে ব্যাটারি ব্যাকআপটা বলি, এটা কিন্তু চাইলে শপে এসে আপনারা প্রত্যেকটা ল্যাপটপে চেক করে নিতে পারবেন যে আসলে ঠিক টাইম ব্যাটারি ব্যাকআপ থাকে কিনা, কারণ আমরা একদম ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ সেল করতে থাকি। তো এই ল্যাপটপটার প্রাইসটা পড়বে মাত্র 36,500। যারা সিমিলারটার একটু i7 চাচ্ছেন, i7ও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটার প্রাইসটা পড়বে 42,500 টাকা। কোরাই 7 8 জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম এবং 256 GB এসএসডি। কন্ডিশন একদম সুপার ফ্রেশ, কোনো দাগ স্ক্র্যাচ নাই। চাইলে সব থেকে কালেক্ট করতে পারেন। যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড, গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের নিচতলায় 101 নম্বর শপ। ঢোকার সময় হাতের বাম পাশে। আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার 322 বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে। গুগল ম্যাপে আইটি ভ্যালি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন। আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো লাস্ট মোমেন্টে আমরা দুইটা ট্যাব প্লাস ল্যাপটপ দেখাবো একটু মিনিমাম প্রাইসে। যারা এই টাইপের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে ইমিডিয়েট আমাদের সব যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে এইচপি এলিডিক্স 1012G1। এটা হচ্ছে ইন্টেলের প্রসেসর, যেটা ইন্টেলের M7। আমি একটু প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে M7 মেনশন করা আছে, কোর M7। এটা হচ্ছে যদি ইন্টেলের সাথে বা আই এর সাথে কম্পেয়ার করা হয়, এটা হচ্ছে মোবাইল প্রসেসর। আর M7 মানে হচ্ছে i7। আর প্রসেসরের যে এক্স্যাক্টলি একটা মডেল আছে, সেই মডেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তো এটার পাশাপাশি আমরা একটু মাইক্রোসফট সারফেস কালেকশনটা দেখি। এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো 4। এটা হচ্ছে কোরাই 5 এর 6 জেনারেশন প্রসেসর, 4 GB র্যাম এবং 256 GB এসএসডি। ল্যাপটপটার স্ক্রিনটা হচ্ছে 12.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের ডিসপ্লে, ফেস আইডি ক্যামেরা, ওয়েব ক্যামেরা, এবং এটার কিন্তু ব্যাক সাইডেও আপনারা ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আর কিবোর্ডটা পাচ্ছেন ডেফিনেটলি একটা ব্যাকলিট কিবোর্ড সহকারে। আর এটাকে অ্যাটাচ এবং ডিটাচ করে দুই মুডেই চাইলে আপনারা ইউজ করতে পারবেন। এটার প্রাইসটা পড়বে মাত্র 29,990। যারা ক্যারি করতে চান, বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপগুলো ইউজ করতে চান, আমার মনে হয় তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ। চাইলে সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারেন। আমরা ছিলাম এখানে এইচপির কালেকশনে, যেখানে এইচপির প্রসেসরটা দেখবো। এটা হচ্ছে কোর M7, আমি দেখিয়ে দিচ্ছি। 6Y75 মডেলের একটা প্রসেসর, 8 GB র্যাম, 256 GB এসএসডি, 4 GB পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স, 12.5 ইঞ্চি ডিসপ্লে, এফএসডি রেজুলেশনের ব্যাক সাইড ক্যামেরা এবং ফ্রন্ট সাইড ক্যামেরা অ্যাভেলেবেল আছে। এটা একটা কিবোর্ডটা হচ্ছে পুরো মেটাল একটা বিল দিয়ে কিবোর্ড। এটাকেও অ্যাটাচ এবং ডিটাচ মোডে আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 32,500। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2, যেটা কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর, 8 GB র্যাম এবং 256 GB এসএসডি, 4 GB শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আছে। এটার কিবোর্ড পার্টটা যেটা আছে কার্বন ফাইবার এবং ফ্যাব্রিক দিয়ে বিল্ড করা, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। আর এটার স্ক্রিনটা হচ্ছে 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের ডিসপ্লে। যারা স্পেশালি ল্যাপটপগুলো ক্যারি করেন, বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান, তারা চাইলে এটা পারচেস করতে পারেন। 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 46,500 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।